এটাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইংরেজি কোর্স? এখান থেকে কি তোমার চান্স হয়ে যাবে? কোনোভাবেই সম্ভব না। গ্রামারের মাত্র 10টি ক্লাস, এটি আবার কেমন ধরনের ইংরেজি কোর্স? এই কথাটা কেন বলা হয়েছে? অবশ্যই এজন্য বলা হয়েছে যে তোমার এখানে বুঝতে হবে যে এখানে 10টা ক্লাস কেমন ধরনের হবে। আসলে এখানে যদি আমি 30 মিনিট করে ক্লাস নিতাম বা ক্লাস যদি নেই, বা আমাদের 16 তারিখ থেকে এই কোর্সের ক্লাস শুরু, অর্থাৎ আমাদের যে ডিউ ইংলিশ ক্র্যাশ কোর্স রিমার্কেবল সাজেশন সহ যে কোর্সটা, এখানে ক্লাস শুরু হবে 16 তারিখ থেকে। বিউপির পরীক্ষা চলছে, অনেকে এগুলো নিয়ে ব্যস্ত, তো আমরা 16 তারিখ থেকে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে সবাই মোটামুটি ভালো একদম কনভিডেন্ট সময়ে ক্লাসগুলো করতে পারে। এখন কথা হচ্ছে যে গ্রামার মাত্র 10টি ক্লাস, এটি আবার কেমন ধরনের ইংরেজি কোর্স? এটা কেন বলা হলো? এটা কি ধরো যে শুধুই নিছক ফান করা হয়েছে? এখানে ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি 40 মিনিট বা 30 মিনিট করে বা 50 মিনিট করে ক্লাস দেওয়া হয়, এখানে টপিক কখন পড়াবে আর কখন টিচার এমসিকিউ বুঝাবে? তোমাকে আমি একটা টপিক খুব সুন্দরভাবে বুঝালাম, লজিক্যাল মডিফায়ার, বা আমি পড়ালাম প্যারালিলিজম, রিডান্ডেন্সি, সাবজাংটিভ, বা আমি পড়ালাম টেন্স রিলেটেড বিষয়, সিকোয়েন্স অফ টেন্স, বা এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। সবগুলো এখানে আমাদের বলার কোনো দরকার নেই। এখন আমরা পড়ালাম এই টপিকটা, এই দুই একটা টপিক বা একটা লেকচার শেষ করলাম। লেকচার মোটামুটি ভালোভাবে পড়াতেই তো আমাদের একটা সময় লাগবে। তারপরে কি আমরা 5 থেকে 10টা এমসিকিউ শেষ করে দিয়েই ক্লাস শেষ করে দিব? এটাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইংরেজি কোর্স? এখান থেকে কি তোমার চান্স হয়ে যাবে? কোনোভাবেই সম্ভব না। এখানে অবশ্যই যে কোনো টপিক পড়ার আগে একটা টপিক ভালোভাবে পড়ে সেই রিলেটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে কীভাবে এসেছে, সি ইউনিটে বিগত বছরগুলোতে কীভাবে এসেছে, এ ইউনিটে বিগত বছরগুলোতে কীভাবে এসেছে, এবং বিলুপ্ত আমাদের যে ইউনিটটা যেটাকে আমরা মিস করি ডি ইউনিট মানে ঘ ইউনিটে কীভাবে এর আগে প্রশ্নগুলো এসেছে, এরকম টপিকগুলো থেকে সেগুলো অবশ্যই আমাদের খুব সুন্দরভাবে সলভ করতে হবে। এমনভাবে এমন উদ্দেশ্য নিয়ে যে এই প্রশ্নটা হুবহু ডাবিতে আবার আসবে না, কিন্তু একটু চেঞ্জ করে আসতে পারে বা একটু কিছুটা স্লাইটলি চেঞ্জ করে দিতে পারে, এভাবে সলভ করতে হবে। যেমন একটা জলযন্ত্র তোমাকে ব্রাইট একটা এক্সাম্পল দেই প্রমাণ সহ। ডি ইউনিটে একটা বছরে প্রশ্ন এসেছে 2002-03 সালে বা এরকম সময়ে, যে নীলা বার্নড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার। এটা একটা লাইন। আরেকটা লাইন তোমাকে বলি, আরেকটা লাইনে ধরো যে সি ইউনিটে 2022 সালে এসেছে গ্রামাটিক্যাল এমসিকিউ, যে ওয়েন দ্য গেস্ট অ্যারাইভড দে ওয়ার হ্যাভিং লাঞ্চ। তো দুইটা এমসিকিউ তো টোটালি আমার কাছে মনে হচ্ছে যে টোটালি ডিফারেন্ট। ওখানে বলছে নীলা হাত পুড়িয়ে ফেলছে, এখানে বলছে গেস্টরা এসছিল বা এরকম তারা লাঞ্চ করছে বা লাঞ্চ করছিল। তো এখানে দুটো এমসিকিউ টোটালি তো ডিফারেন্ট মনে হচ্ছে, কিন্তু দুটো এক্স্যাক্টলি একদম সেম টপিক, একদম সেম পয়েন্ট, একদম সেম ব্যাপার থেকে এসেছে। এখন তোমার সেভাবে পড়তে হবে এরকম উদ্দেশ্য নিয়ে যে এই এমসিকিউটা হুবহু আসবে না, কিন্তু এরকম টাইপেরই আসবে, এরকম স্ট্যান্ডার্ডই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যে এত সহজও না এত কঠিনও না। সেজন্য অবশ্যই তোমার টপিক বুঝতে হবে। এখন তুমি কি এভাবে ধরো যে তোমাকে কি যদি আমি 20 থেকে 25টা গ্রামার টপিক বা লেকচার শেষ করাই বা পড়াই, এগুলো সবগুলোই কি আসবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরই বলা হয়েছে 100 বার তোমাদেরকে গুরুত্ব দিয়ে তোমরা বুঝতে পারছো না যে 6 বা 7টি লেকচার বা টপিক কি পিক করা হয় প্রশ্ন করার জন্য। এখন সেরকম লেকচারগুলো মিলিয়েই এখানে 10টা ক্লাস দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসই হবে 2 ঘন্টার। এর মানে কি প্রথম 1 ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগবে আমাদের টপিকগুলো খুব সুন্দরভাবে বোঝাতে। এখানে বিভিন্ন টেকনিকের বিষয় আছে, তোমাদেরকে দরকার হলে আমার সেই স্লাইডগুলো একদিন দেখাবো যে কীভাবে আমরা প্রত্যেকটা টপিকের ক্লাস নেব, বা দরকার হলে একটা বিষয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা এখনও ভর্তি হয়নি বা ভাবছে যে আসলে ভর্তি হওয়া উচিত কিনা, যদি অনেকে ভর্তি হয়ে গেছে এবং আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করা হয়ে গেছে সবাইকে মোটামুটি। তো এখানে আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমাদের আলাদা করে ধরো যে এখানে ব্যাপার স্যাপার আছে 2 ঘন্টার, অর্থাৎ এখানে প্রথমে একটা সময় যাবে আমাদের টপিক সুন্দরভাবে বোঝাতে, তারপর একটা সময় অর্থাৎ শেষের 1 ঘন্টায় মোটামুটি থাকবে বা 50 মিনিট শেষের থাকবে এরকম, যে শুধু এমসিকিউগুলো সলভ করা এবং এমনভাবে সলভ করানো যেন কেন সি নাম্বারটা হলো, কেন বাকিগুলো হলো না, কেন এ নাম্বারটা হলো না, কেন বি নাম্বারটাকে সুইট লাগছে না, কেন এ নাম্বারটাকে কিউট লাগছে না, কেন সি নাম্বারটাকে ডেঞ্জারাস বা সাংঘাতিক লাগছে, কেন ওটাই অ্যান্সার হবে। এভাবে কিন্তু আমাদের বোঝানো হয় বা বোঝানো হবে। তখন দেখবা তোমার কাছে ইংলিশটা আসলে ইন্টারেস্টিং লাগবে এবং অবশ্যই তুমি ভালো করবে যখন তোমার মধ্যে একটা আগ্রহ কাজ করবে। এখন তোমাকে সেভাবেই দেখানো হবে এবং এখানে এটা বলাই হয়েছে যে একদম ক্লাসটা শুরুই হবে একদম বেসিক থেকে, অর্থাৎ এরকম ইংলিশ বেসিক থেকে ক্লাসটা শুরু করা হবে। প্রথম ক্লাসটা হবে বেসিকের উপরে, আবার বেসিকের মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। শুধু এমন না যে ভার্বের সাথে কখন এস বাই এস যুক্ত হয়, কোনটা নাউন কোনটা প্রোনাউন, এগুলো আসলে এগুলাই শুধু বেসিক না, এখানে আরও অনেক বিষয় আছে, ক্লজ রিলেটেড কিছু বিষয় আছে, এরকম অনেক বিষয় কিন্তু এখানে একসাথে দেখানো হবে প্রথম ক্লাসেই। এবং প্রথম ক্লাসটাও কিন্তু 2 ঘন্টারই হবে। বেসিকের ক্লাস দেখে আধা ঘন্টার মধ্যে আমরা দেখিয়ে দিব টুকটাক যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা ফাইনিট ভার্ব, কোনটা নন ফাইনিট ভার্ব। এতটুকু দেখালে তো তোমার বেসিক শেষ হবে না, এখানে অনেক বিষয় আছে। প্রথম ক্লাসটাও কিন্তু আমাদের 2 ঘন্টারই হবে। সো এখানে এই বেসিকের ক্লাসটা নেওয়ার পরে তোমাকে যেই টপিকই বোঝানো হোক না কেন, তোমাকে যদি আমি ধরো যে লাভ দিয়ে আমরা 10 নম্বর লেকচারও পড়িয়ে দিই, তারপরে মানে উল্টাপাল্টা করে তারপরেও মানে দ্যাট ডাজন্ট ম্যাটার, তখন এটা তোমার কোনো সমস্যা আসলে হবে না। তো এইভাবে সিকোয়েন্স অনুসারে ব্যাপারগুলো যাবে এবং তোমার এখানে বোঝা লাগবে যে তোমার ইংরেজি গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্টে যদি চমৎকার প্রস্তুতি থাকে তাহলে অবশ্যই তুমি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনেক ভালো করবা ভর্তি পরীক্ষায়, এবং রিটেন পার্ট তোমার অটোমেটিক্যালি প্রিপারেশন হয়ে যাবে। এবং আমরা রিটেন পার্টও রেখেছি, আবার আলাদাভাবে আমাদের রিমার্কেবল সাজেশনে গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট, রিটেন পার্ট
সবই কিন্তু আমাদের ধরো যে এখানে ইনক্লুডেড আছে। অর্থাৎ এর আগে এই আমার এই সাজেশনটা সবাই 600 টাকা করে নিত আমার ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে, কিন্তু এবছর সেটা তোমাদেরকে আরও ভ্যালু অ্যাড করার জন্য করা হয়েছে যে ক্র্যাশ কোর্স। ক্র্যাশ কোর্স মানে কি? এটা কোনো ক্র্যাশ কোর্স না, ক্র্যাশ মানে হচ্ছে একটা আলাদা মিনিং আছে এটার। সেটা হচ্ছে যে ধরো যে যখন কোনো ইমিডিয়েট সময়ের মধ্যে বা ইমিডিয়েটলি কম্বাইন্ড এফোর্ট কোনো একটা জায়গায় দেওয়া হয় বা এরকম একটা বিষয়কে ক্র্যাশ আসলে বুঝিয়ে থাকে। তো এখানে ক্র্যাশ কোর্স মানে কিন্তু এটা ইংরেজির একদমই পূর্ণাঙ্গ কোর্স, অর্থাৎ এখানে সব কিছু একসাথে পাবে, সব কিছু ইনক্লুডেড আছে। এবং এখানে তুমি এত কিছু দেখার পরে এত কথা প্র্যাকটিক্যালি তোমাকে সব কিছু বলছি, এখানে কোনো তোমার কাছে যদি মনে হয় যে এগুলো ফাপড়বাজি করা হচ্ছে বা এরকম, তাহলে তোমার ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আসলে মনে হয় নর্মাল যে ম্যাচিউরিটি তোমার মধ্যে সেটা এখনও আসেনি। আসলে তোমার বোঝা লাগবে কোনটা ধরো যে এমনি কথা বলা হচ্ছে, কোনটা ধরো যে বাটপারি কথা বলা হচ্ছে, কোনটা ধান্দাবাজি কথা বলা হচ্ছে, আর কোনটা এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি ধরো যে যেটা দেওয়া হবে বা যেটা আসলে জেনুইন, মানে জেনুইনলি কোন কথাটা বলা হচ্ছে। এটা যদি বোঝার তোমার মধ্যে সক্ষমতা বা ক্যাপাসিটি না থাকে, তাহলে তো তুমি এইচএসসি পাস করেছো, এটা তোমার পাস করেছো ঠিক আছে, বাট ওরকম তোমার ম্যাচুরিটি এখনও নিজের মধ্যে আসেনি। তাহলে এটা বোঝা লাগবে, বুঝে শুনে ভালোভাবে ডিসিশন নেওয়া লাগবে যে এখানে ভর্তি হওয়া উচিত কিনা। 16 তারিখ থেকে ক্লাস শুরু, এর মধ্যেই ভর্তি হতে হবে। এরপরে ভর্তি হলে এমনও হতে পারে আমাদের কোর্স ফিটা আরও বাড়তেও পারে, কারণ আমরা ক্লাসটা চাই একই সময়ে সবার সাথে সবাইকে নিয়ে একসাথে শুরু করতে, যাতে করে পরবর্তীতে কারো আবার অন্য ক্লাস করা না লাগে বা পুরাতন ক্লাস যেন করা না লাগে।